This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিনা দোষে ৫-৬০০ মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের এটা প্রায়োরিটি ছিল, আন্দোলন ওরা চালিয়ে যান, শান্তিপূর্ণ থাকুন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি ৫-৬০০ লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট, অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। আর লাঠিচার্জের ব্যাপারে কোনো চ্যানেলে আমরা দেখছিলাম, স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন, তাদের খুব সম্মান করি, আমরা খুব সম্মান জানিয়েই বলছি। তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি। কোনো চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না। কিসের প্রোটোকল মানা হয়নি? প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার, হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারোর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পদ, তখনই বলা হয়নি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয়, তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই। তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। ১৯ জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব।